আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব আরব্য সাহিত্যের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন ইমরুল কায়েস সম্পর্কে। তাকে বলা হয় মহাকবি বা বন্য। তার জীবন কোনো রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। চলুন আরব্য মরুভূমির সেই ধুলোবালি আর কবিতার রাজ্যে ফিরে যাই। ১. রাজপুত্র যখন বহিমিয়ান। ইমরুল কায়েসের জন্ম হয় ষষ্ঠ শতাব্দীর আনুমানিক ৫০১, অন্য বর্ণনা অনুসারে ৪৯৭ খ্রিস্টাব্দে কিন্দা গোত্রের এক রাজপরিবারে। তার বাবা হুজুর ছিলেন আসাদ গোত্রের রাজা। ইমরুল কায়েস এর কয়েকটি প্রসিদ্ধ উপাধি আলকাব ইতিহাস ও সাহিত্য গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। সংক্ষেপে ও পরিষ্কারভাবে দিচ্ছি। ১. আল মালিকুদ্দল্লিল, অর্থ পথভ্রষ্ট রাজা বা দুর্ভাগা রাজা। কারণ তিনি কিন্দা বংশের রাজপুত্র ছিলেন, কিন্তু ভোগবিলাস ও ভবঘুরে জীবনের কারণে রাজ্য হারান। ২. যুলকুরুহ, অর্থ ক্ষতবিক্ষত ব্যক্তি। কারণ জীবনের শেষ দিকে কঠিন রোগে, চর্মরোগ বা ঘায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে এই উপাধি। ৩. শাইরুল আরব, অর্থ আরবদের কবি। কারণ জাহিলি যুগে কাব্যের ভাষা, উপমা ও শৈলীতে তার অতুলনীয় প্রভাবের জন্য। ৪. আমিরুশ-শুআরা ইল জাহিলিয়িন, সাহিত্যিকভাবে প্রচলিত, অর্থ জাহিলি যুগের কবিদের নেতা। কারণ মুআল্লাকাতের শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে অগ্রগণ্য ধরা হয়। ৫. সাহিবুল মুআল্লাকা, অর্থ মুআল্লাকাতের কবি। কারণ তার বিখ্যাত কাসিদা কাবা শরীফে ঝুলানো হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস। ইমরুল কায়েসের মন রাজকীয় শিষ্টাচারের চেয়ে কবিতা, নারী আর মদেই বেশি মজে থাকত। তিনি মরুভূমিতে বন্ধুদের নিয়ে শিকারে যেতেন আর সুন্দরী নারীদের নিয়ে কবিতা লিখতেন। সেই যুগে একজন রাজপুত্রের জন্য কবিতা লেখা ছিল অনেকটা অমর্যাদাকর কাজ। তার বাবা তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু কায়েস শোনেননি। বিরক্ত হয়ে তার বাবা তাকে রাজ্য থেকে বের করে দেন। কায়েস হয়ে যান মরুভূমির এক যাযাবর রাজপুত্র। ২. একটি সংবাদ এবং জীবনের মোড়। একদিন কায়েস যখন বন্ধুদের সঙ্গে মদ্যপানে মগ্ন ছিলেন, তখন খবর এলো বিদ্রোহী আসাদ গোত্রের লোকেরা তার বাবাকে হত্যা করেছে। খবরটা শুনে তার বন্ধুরা স্তব্ধ হয়ে গেল, কিন্তু কায়েস অদ্ভুত শান্ত ছিলেন। তিনি বললেন, বাবা আমার শৈশব নষ্ট করেছিলেন, আর এখন আমি বড় হওয়ার পর তিনি তার লোকদের ঋণের বোঝা আমার ওপর চাপিয়ে দিয়ে গেলেন। আজ মদ্যপান চলবে, কাল হবে যুদ্ধের কাজ। কথিত আছে সেই দিন থেকেই তিনি মদ্যপান ও বিলাসিতা ছেড়ে দেন এবং শপথ করেন যতক্ষণ না বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছেন ততক্ষণ তিনি থামবেন না। ৩. বীরের লড়াই এবং পরাজয়। কায়েস বিভিন্ন গোত্রের কাছে সাহায্য চাইলেন। তিনি বীরত্বের সঙ্গে লড়াইও করেছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। নিজের আপন গোত্র থেকেও তিনি খুব একটা সমর্থন পেলেন না। ক্লান্ত ও নিঃস্ব কায়েস শেষমেশ রোমান সম্রাট জাস্টিনিয়ানের কাছে সাহায্যের জন্য কনস্ট্যান্টিনোপলে যান। সম্রাট তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এই কবি। ৪. করুণ মৃত্যু। জনশ্রুতি আছে যে সম্রাট জাস্টিনিয়ানকে কেউ একজন কায়েসের বিরুদ্ধে প্ররোচিত করেছিল। সম্রাট তাকে উপহার হিসেবে একটি বিষাক্ত পোশাকের ওপর বিষ মাখানো ছিল পাঠিয়েছিলেন। সেই পোশাক পরার পর কায়েসের সারা শরীরে ঘা হয়ে যায় এবং তিনি মারা যান। এজন্য তাকে আরবে যুলকুরুহ বা ক্ষতযুক্ত ব্যক্তি বলা হয়। কেন তিনি অমর? ইমরুল কায়েসকে বলা হয় মুআল্লাকাতের জনক। মুআল্লাকাত হল সেই ৭টি কবিতা যা স্বর্ণাক্ষরে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। তার কবিতাগুলো ছিল অসাধারণ উপমা আর ছন্দে ভরপুর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবিদের অগ্রদূত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, যদিও তার কাব্য বিষয় নিয়ে দ্বিমত ছিল। তার বিখ্যাত কিছু আরবি উক্তি বা পংক্তি দিচ্ছি, সাথে সংক্ষিপ্ত বাংলা ভাবার্থ। ১. কাসিদার বিখ্যাত সূচনা, মুআল্লাকাত। কিফা নবকি মিন যিকরা হাবিবে ওয়া মনজিলি বিসিকতিল লুয়া বাইনাদ দুখুলি ফাহাউমালি। ভাবার্থ: চলো থামি, প্রিয়তমার স্মৃতি আর পরিত্যক্ত বাসস্থানের জন্য একটু কাঁদি। ২. রাতের বর্ণনা, অসাধারণ উপমা। ওয়ালাইলিন কামাউজিল বাহরি আরখা সুদুলাহু আলাইয়া বিআনওয়াইল হুমুমি লিয়াবতালি। ভাবার্থ: সমুদ্রের ঢেউয়ের মতো এক রাত তার পর্দা নামিয়ে দিল, বিভিন্ন দুশ্চিন্তায় আমাকে পরীক্ষা করতে। ৩. অশ্ব বর্ণনা, বীরত্ব ও গতি।
মিকরিন মিফরিন মুকবিলিন মুদবিরিন মান কাজুলমুদি সখরিন হাত্তাহুসাইলু মিন আলা। ভাবার্থ: আমার ঘোড়া আক্রমণেও দক্ষ, পিছু হটতেও। উঁচু পাহাড় থেকে নেমে আসা পাথরের মতো দুর্বার। 4. প্রেম ও ব্যথা। আগাররাকি মিন্নি আন্না হুব্বাকি কাতিলি ওয়া আন্নাকি মাহমা তা'মুরিল কলবা ইয়াফআলি। ভাবার্থ: তোমার ভালোবাসা যে আমাকে ধ্বংস করছে, এতে কি তুমি প্রতারিত হয়েছ? হৃদয়কে যা আদেশ করো সে তাই করে। 5. স্মৃতি ও বিচ্ছেদ। ফাতুদে হাফাল মিকরাতি লাম ইয়াহফু রাসমুহা লিমা নাসাজাতহা মিন জুনুবিন ওয়া শাম্মালি। ভাবার্থ: দক্ষিণ উত্তরের বাতাস বয়ে গেলেও তার স্মৃতিচিহ্ন মুছে যায়নি। এই মহান কবি জীবনের শেষ লগ্নে এসে 544 বা 545 খ্রিস্টাব্দে আঙ্কালা নামক স্থানে পরলোক গমন করেন। ইমরুল কায়েসের জীবন আমাদের শেখায় যে ক্ষমতা হারিয়ে গেলেও মেধা আর সৃষ্টি মানুষকে হাজার বছর বাঁচিয়ে রাখে।